সাবস্ক্রাইব করুন নেট ডক্টর চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিন আমাদের নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। সেই তুমি কেন এত অচেনা হলে, সেই আমি কেন তোমাকে দুঃখ দিলে, কেমন করে এত অচেনা। বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম, আশা করছি সকলেই ভালো আছেন। দেখছেন নেট ডক্টর, সাথে আছে আমি মিলন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে যাচ্ছি কিভাবে আপনার ফ্রিতে আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করবেন বাংলালিংক সিমে, সেই প্রসেসটি। তো আপনি ইচ্ছা করলে ইউটিউব, ফেসবুক, আদার্স যে ব্রাউজারগুলো আছে সেই সব ব্রাউজারগুলো কিন্তু ফ্রিতে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন এই ট্রিক্সের মাধ্যমে। তো ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটি রিকোয়েস্ট, আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে আসা বেল আইকনটি এনেবল করে দিন আমার নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। তো দেরি না করে চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, এখন আমি আমার ফোনের স্ক্রিনে চলে আসছি এবং আপনাদের সিম্পলি কিছু সেটিং দেখিয়ে দিই, যে সেটিংগুলো করে নিলে খুব সহজে আপনার ফ্রিতে নেট চালাইতে পারবেন। এখন আপনারা চলে যাবেন আপনার নেটওয়ার্ক সেটিংয়ে, সেখানে গিয়ে আপনি মোড সেটিংয়ে চলে যাবেন। আপনার সেটের হ্যান্ডসেটের কনফিগারেশন সেটিং, আপনার ইন্টারনেট সেটিং যদি এরকম থেকে থাকে তাহলে আপনারা সিম্পলি মোডে চলে যাবেন, সেলুলার নেটওয়ার্কে চলে যাবেন এবং আপনার নেটওয়ার্ক পয়েন্টে যদি বাংলালিংক ওয়েব লেখা না থাকে, ঠিক আছে, তাহলে সিম্পলি আপনাকে সেখান থেকে বাংলালিংক ওয়েব লিখে নিতে হবে। এপিএন সেটিং যেটা দেখতে পাচ্ছেন, এখানে যদি আপনারা ক্লিক করে দেন তাহলে ইন্টারনেট সেটিংয়ে দেখতে পারবেন যে এপিএন সেটিং, ঠিক আছে। এপিএন সেটিংয়ে যদি আপনার বিএল ওয়েব লেখা না থাকে তো সিম্পলি আপনাকে বিএল ওয়েব এটা লিখে নিতে হবে। তো লিখে নেওয়ার পর বন্ধুরা, এটা আপনার ফোনের সেটিংটা চলে গেল। সিম্পলি এখন আপনাকে যদি আনলিমিটেড ব্রাউজ করতে হয় তাহলে আপনার যে ডাটা লিমিটটা আছে আপনার ফোনে, টোটালি ডাটা লিমিট কিন্তু 2 জিবি করা থাকে, তো সেখান থেকে আপনারা আনলিমিটেড ডাটা লিমিট করে নিতে পারবেন। তো ডাটা ইউজের যে সেটিংসটা, সেই সেটিংসটা থেকে আপনারা এটা করে নিতে পারবেন। এখানে আপনারা যদি সেটিংস দেখেন তাহলে ডাটা ইউজের যে সেটিংটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানটিতে চলে আসবেন এবং এখানটিতে আসার পর আপনারা ডাটা ইউজেস লিমিট যেটা আছে সেটাকে বাড়িয়ে নিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে ডাটা লিমিট যে সেটিংসটা সেখানে কিন্তু 2 জিবি করা আছে। তো টোটালি এখান থেকে আপনারা সেলুলার নেটওয়ার্ক যেটা দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা কিন্তু এই ডাটা লিমিটটা বাড়িয়ে নিতে পারেন। তো 2 জিবি ইন্টারনেট তাও অনেক বেশি, যাই হোক আমি এটা বাড়িয়ে আপনাদের দেখাচ্ছি না, আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে আপনারা এটা বাড়িয়ে নিতে পারেন এখান থেকে, ঠিক আছে। এখান থেকে আপনারা যদি আসেন তো বন্ধুরা, এখান থেকে কিন্তু আপনারা সিম্পলি এখানে যেরকম ডাটা এরকম এখান থেকে বাড়িয়ে নিতে পারেন, বা আপনাদের সেটে যেরকম সেটিংস আছে সেই অনুযায়ী আপনারা ডাটা লিমিটটা বাড়িয়ে নেবেন। তো বাড়িয়ে নেওয়ার পরে এখানে ফোনের সেটিংসটা শেষ হয়ে গেল। এখন জাস্ট আপনাকে যে পিসিফোন প্রো আমি মুড ভার্সনটা আপনাদের সঙ্গে শেয়ার করব, সেটা যদি আপনারা ব্যবহার করেন তাহলে আপনাকে লাকি প্যাচার দিয়ে আপনাকে অ্যাপ আর মুড ভার্সন করতে হবে না। তো সিম্পলি এটা দিয়ে আপনি ব্যবহার করতে পারবেন। এখন সিম্পলি আপনাকে চলে যেতে হবে আপনার পিসিফোন প্রো ওই অ্যাপটিতে এবং সেটার থেকে আপনাকে ইন্টারনেটটা চালাতে হবে। তো আমি সেটা এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এখানে যে 2টা অ্যাপ দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে লাকি প্যাচার এবং একটা হচ্ছে পিসিফোন প্রো। নিচের দিকে যে 2টা অ্যাপ দেখতে পাচ্ছেন আপনারা, এই 2টা অ্যাপ, এই নিচে লাকি প্যাচার সাইডের যেটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে কিন্তু মডিফাই অ্যাপ্লিকেশন তৈরি করছি এবং যে প্যাকেজটা আছে, যে প্যাকেজটা টাকা দিয়ে বা ডলার দিয়ে আপনাকে কিনতে হবে, সেটা কিন্তু লাকি প্যাচার দিয়ে মডিফাই করে নিলে আর করা লাগবে না। যাই হোক, এটা করে নেওয়ার পর আপনারা কাজগুলো করতে পারবেন। আমি লাকি প্যাচার দিয়ে ওইটা করে নিয়েছি এবং আপনাকে মুড ভার্সনটাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো মুড ভার্সনটা আপনারা জাস্ট এটাকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে আপনারা সিম্পলি এই পিসিফোন প্রো অ্যাপটিকে ইনস্টল করে দেবেন। আপনাকে লাকি প্যাচারের ওই ঝামেলা ছাড়াই আপনি যেটা করতে পারবেন, সেটা সিম্পলি আপনাকে এই অ্যাপ্লিকেশনটি পিসিফোন প্রো অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন এবং আপনার যাবতীয় যে পারমিশনগুলো আছে পারমিশনগুলোকে সিম্পলি অ্যালাউ করে দেবেন। ওকে চাইলে ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর বন্ধুরা, এখানে যে অপশন দেখতে পাচ্ছেন, সব কিছুকে পারমিশন দেওয়ার পর অপশন দেখতে পাচ্ছেন, এখানে যে কান্ট্রিটা দেখতে পাচ্ছেন, এখানে আপনারা সিম্পলি সিঙ্গাপুর করে দেবেন, তাহলে আপনার নেট স্পিডটা অনেক ভালো হবে। এখানে যদি আপনি ক্লিক করে দেন তাহলে কিন্তু অনেক দেশ পেয়ে যাবেন। সিম্পলি সেখান থেকে আপনারা সিঙ্গাপুর করে নেবেন। আর নিচে কর্নারে দেখতে পাচ্ছেন 2 সাইডে যে টিক চিহ্ন 2টা, ওই টিক চিহ্ন 2টা দিয়ে নেবেন, ঠিক আছে। এখানে আপনি যদি এটাতে ক্লিক করে দেন তাহলে কিন্তু অনেকগুলো কান্ট্রি পেয়ে যাবেন। সিম্পলি আপনারা নিচের দিকে চলে আসবেন এবং সিঙ্গাপুর সিলেক্ট করে নেবেন এবং যে 2টাতে টিক মার্ক দেওয়া আছে টিক মার্ক 2টা দিয়ে নেবেন। তো বন্ধুরা, সিম্পলি সমস্ত পারমিশনগুলো দেওয়ার পর সিঙ্গাপুরটা ওইটাকে কানেক্ট করার পর তারপর আপনারা কর্নার দিকে স্টার্ট বাটন পেয়ে যাবেন, ওই স্টার্ট বাটনে ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু আপনার পিসিফোন প্রোটা কানেক্ট হয়ে যাবে এবং আপনারা কিন্তু
অটোমেটিক্যালি একটা ওয়েবে নিয়ে চলে যাবে এবং তারপর থেকে আপনারা এটাকে মিনিমাইজ করে আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করতে পারবেন আপনার পিসি ফোন প্রো দিয়ে। যদি তারপর আপনাদের কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি নেক্সট ভিডিওতে আপনারা লাকি পেসার দিয়ে কীভাবে এটা মডিফাইড পিসি ফোন প্রো তৈরি করবেন সেই প্রসেসটি আমি দেখিয়ে দিব। তো এভাবে আশা করছি আপনারা ইন্টারনেট ব্যবহার করতে পারবেন ফ্রিতে। তো যদি কোনো প্রবলেম হয়ে থাকে তো অবশ্যই কমেন্ট করবেন, তাহলে আমি আপনাদেরকে কমেন্ট করে আপনারা জানাবেন কি সমস্যা আপনাদের, সেই সমস্যা নিয়ে আমি পরবর্তী টিউটোরিয়ালটিতে আপনাদের ভালোভাবে বুঝিয়ে দিব। আশা করছি এভাবে চালালে আপনারা চালাইতে পারবেন ফ্রি নেট। তো বন্ধুরা, এই নিচের কর্নারের দিকে দেখতে পাচ্ছেন যে স্টপ লেখা, এখানে স্টার্ট নামের একটা অপশন পাবেন। এখানে ক্লিক করলে আপনাদের এই কিছু 10 সেকেন্ড অপেক্ষা করবেন, তারপর আস্তে আস্তে এটা রানিং হয়ে যাবে। তো বন্ধুরা, সব কাজ যখন কমপ্লিট করা হয়ে যাবে তখন সিম্পলি আপনারা স্টার্ট বাটনে ক্লিক করে ভিপিএনটি কানেক্ট করবেন। 10 সেকেন্ড পর অটোমেটিক্যালি কিছু সময় অপেক্ষা করবেন, মিনিট মতো, ওর ভিতরে আপনার এটা কানেক্ট হয়ে যাবে এবং তারপর থেকে আপনারা আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করতে পারবেন বাংলা সিম দিয়ে। তো এভাবেই আপনারা এই পিসি ফোন প্রো দিয়ে আনলিমিটেড ইন্টারনেট চালাইতে পারবেন। তো আশা করছি বন্ধুরা ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত, শেয়ার করে সবার দেখার সুযোগ করে দিবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। নতুন কোনো বিষয় নিয়ে সামনের দিন আবার আসবো, ততদিন ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।